नमस्कार, मैं विशाल और आप देख रहे हैं खबर समय। राज्य राजनीति में विधानसभा चुनाव को लेकर माहौल आगे से ही गरमाया हुआ है। इसी बीच मीडिया में गौतम देव को लेकर भी तरह तरह की बातें की जा रही है। उन सभी सवालों का जवाब देते हुए पर्यटन मंत्री गौतम देव अपने 46 वर्ष के पॉलिटिकल करियर को लेकर खुलकर सामने आए हैं। रविवार सुबह एक वीडियो संदेश जारी करते हुए मंत्री गौतम देव ने कहा कि मीडिया में दावा किया जा रहा है कि गौतम देव को पार्टी ने साइड कर दिया है। उन्होंने साफ तौर पर कहा कि उनके बारे में किए जा रहे दावा बेबुनियाद है। अपने 46 वर्ष के राजनीतिक अनुभव को साझा करते हुए मंत्री गौतम देव ने कहा कि वर्ष 1975 में छात्र राजनीति से उनका राजनीति में आना हुआ है। अपने जीवन में उन्होंने 6 महत्वपूर्ण चुनाव लड़े हैं, जिसमें 4 नगर निगम तथा 2 विधानसभा चुनाव हैं। इसके अलावा 1978 में उन्होंने सिलीगुड़ी कॉलेज के जीएस भी रह चुके हैं। विगत एक বছরের কিছু বেশি সময় ধরে একটি সংবাদ আমাদের 3টি গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকে প্রকাশিত হচ্ছে, যেটা আমাকে যারপন্যায় ব্যথিত করছে। অবশেষে বাধ্য হয়ে আমাকে এই প্রতিবেদনটি সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য পাঠাতে হচ্ছে এবং সামাজিক মাধ্যমে আশ্রয় নিতে হচ্ছে। আমি বহুবার বলেছি যে 1975 সালে রাজনীতিতে প্রবেশ, জীবনে 6টি নির্বাচন লড়েছি, 4টি কর্পোরেশন, 2টি বিধানসভা এবং শিলিগুড়ি কলেজের 78 সালে জেনারেল সেক্রেটারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। এটা আমার জীবনের অন্যতম কঠিন লড়াই ছিল, কেননা 77 সালে আমরা তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠনের সাথে যুক্ত। 77 সালে ইন্দিরা গান্ধী হেরে গেছিলেন, কংগ্রেস প্রথম দেশে ক্ষমতাচ্যুত হয় এবং জুন মাসে যে বিধানসভা হয়েছিল 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তৎকালীন মুখ্যমন্ত্রী, এবং নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। তার 1 বছরের মাথায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় ছাত্র সংগঠন সকাল 6:45 থেকে 4:30 পর্যন্ত কলেজ, সমস্ত স্টুডেন্টরা ভোট দিত। সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেই নির্বাচনে জেতা, সেটা প্রথম একটা বড় নির্বাচনে জয়। আমি মনে করি যে আমার অন্য অনেক নির্বাচনের থেকে গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে দীর্ঘদিন 6-7 বছর ছাত্র পরিষদের প্রেসিডেন্ট থেকেছি। সময় যখন আমি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছি, স্বেচ্ছায় ছাত্র পরিষদ থেকে আমি উত্তরাধিকার নির্ণয় করে যুব রাজনীতিতে এসেছি। যুবর সভাপতি ছিলাম, স্টেটের সেক্রেটারি ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটিতে। পরবর্তীকালে जिला कांग्रेस सेक्रेटरी ছিলাম। उन्होंने कहा कि तृणमूल के गठन के बाद 1999 में पहली बार जिला संयोजक के रूप में वे उभरकर सामने आए थे। उस वक्त चेयरमैन के रूप में अतुल चक्रवर्ती को चुना गया था। गौतम देव ने कहा कि 14 वर्षों तक उन्होंने जिला तृणमूल में अध्यक्ष के तौर पर अपनी जिम्मेदारियों को निभाया है। इसी के साथ 9 वर्षों तक वे उत्तर बंगाल के 8 जिलों के कोर कमेटी में संयोजक के रूप में भी काम कर चुके हैं। एवं 1999 সালে প্রথম যে তৃণমূল কংগ্রেসের কমিটি হয়, সেই কমিটিতে জেলার কনভেনার ছিলাম, প্রতুল চক্রবর্তী চেয়ারম্যান ছিলেন। এবং 2004 যখন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থা একেবারেই অনুকূল নয়, 41 বনাম 1-এর লড়াই, একটি মাত্র সাংসদ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় জুলাই মাসে আমি দলের দায়িত্বভার পালন করি। মাঝখানে 8 মাস বাকি ছাড়া প্রায় 14 বছর আমি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিত্ব করি। এছাড়া প্রায় 9 বছর 8টি জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি উত্তরবঙ্গের চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। এবং তার পরবর্তীকালে আমাকে 5টি জেলা দার্জিলিং পাহাড়, সমতল, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
তার কোর কমিটির চেয়ারম্যান করা হয়। সুতরাং রাজনৈতিক বৃত্তে 11 সালে মন্ত্রী হওয়ার আগে 88 সালে প্রথম কাউন্সিলর, দুবার অপোজিশন লিডার এবং মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান দুবার ছিল। সুতরাং বহু সরকারি বেসরকারি পদ আমার সাথে समांतरालभावे चलेছে। मंत्री ने कहा कि इतने दिनों तक पार्टी में अपनी जिम्मेदारियों को निभाने के बाद एक वक्त उन्हें ऐसा लगा कि अब पार्टी में नए चेहरे की आवश्यकता है। कैबिनेट की बैठक के बाद उन्होंने मुख्यमंत्री को दार्जिलिंग जिले में रंजन सरकार को जिम्मेदारी देने का भी प्रस्ताव दिया था। पार्टी सुप्रीमो ने अपनी सहमति जाहिर करते हुए पार्टी के ऑब्जर्वर को निर्देश दिया। আমার নিজের মনে হয়েছিল যে একটা সময় একটা জায়গায় নিজে সরে আসা উচিত, নতুন লিডারশিপকে সামনে নিয়ে আসা উচিত। আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি সংবাদ মাধ্যমের জন্য, তারা আমার এইটুকু গার্স আছে আমি বলছি। ক্যাবিনেট মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একা কথা বলার আর্জি জানিয়েছিলাম। উনি মিটিংয়ের পরে আমাকে ডেকেছিলেন। সেখানে ফিরাদ হাকিম এবং সুব্রত মুখার্জি আগে থেকেই ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর ঘরে, দলের সুপ্রিমোর ঘরে। সেখানে আমি বলেছিলাম যে দীর্ঘদিন আমি সভাপতিত্বের দায়িত্ব পালন করছি দার্জিলিং জেলায়। প্রথমে অবিভক্ত দার্জিলিং জেলা, তারপর সমতল, এখন 5টি জেলার আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। কৃষ্ণপাল আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, তার অকাল প্রয়াণ হয়েছে। এর আগে রঞ্জন সরকার 8 মাস দায়িত্ব পালন করেছে। তারপর আমাকে আপনি আবার পুনর্নিয়োগ বহাল করেছে। আমার মনে হয় যে এখন সময় এসছে নবীনদের হাতে দায়িত্ব দেওয়া। রানাও অনেক সিনিয়র, তাকে এই দায়িত্ব দেওয়া হোক। অত্যন্ত কৃতজ্ঞ আমি যে দলের সুপ্রিমোর সাথে সাথে সেটা সহমত হয়েছেন এবং বলেছেন যে একটু বৃহত্তর পরিসরে আমার কাজ করতে হবে। তিনি সাথে সাথে তৎকালীন অবজারভারকে ফোন করে নির্দেশ দেন रंजन सरकार के नियोग को। मंत्री गौतम देव ने कटाक्ष करते हुए कहा कि माकपा के तरह देह त्याग करने से पहले पार्टी के पद को छोड़ने पर वे विश्वास नहीं करते। उन्होंने ही दार्जिलिंग जिले में नए चेहरे लाने का प्रस्ताव मुख्यमंत्री को दिया था। मीडिया में उन्हें पार्टी से साइड करने के जो दावे किए जा रहे हैं वह सभी बेबुनियाद है, जिस वजह से ही आज वे वीडियो वार्ता के जरिए वापस से मीडिया के सामने आए हैं। बारे बारे संबाद माध्यमगुलो একটা কথা বলছে যেটা আমাকে বিদ্ধ করছে, যে গৌতম দেবকে অপসারিত করা হয়েছে, গৌতম দেবকে সরিয়ে দেওয়া হয়েছে, রঞ্জন সরকারকে করা হয়েছে। এটা একেবারেই মিথ্যে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। 3টে সংবাদ মাধ্যম রেগুলার লিখেছে, আজকেও একটি সংবাদ মাধ্যমে বেরিয়েছে, আমি তার নাম উল্লেখ করতে চাই না। তাদের কাছে পাঠাচ্ছি আমি আমার ভিডিও বার্তা। তারা দলের সুপ্রিমো বা অন্য কোনো নেতৃত্বের কাছে ভেরিফাই করুন। আমি অন রেকর্ড বলছি যে আমি স্বেচ্ছায় বলেছি নবীনদের নেতৃত্বে নিয়ে আসুক। আমি এটা বামপন্থীদের মতো বিশ্বাস করি না যে দেহত্যাগ করার আগে পদত্যাগ হয় না, এটা আমি বিশ্বাস করি না। কিছু জায়গায় স্বেচ্ছায় সময় নির্দেশে সরে এসে নবীনকে আহ্বান করতে হয়। এই নির্দেশে ছাত্র থেকে সরে এসেছিলাম, নবীনদের হাতে দায়িত্ব দিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব থেকেও সরে এসেছি সেই বিবেকের নির্দেশে। বারে বারে এই কথা বলা সত্ত্বেও সংবাদ মাধ্যমগুলো অপসারণ বা সরিয়ে দেওয়া এই কথাটা বলছে। স্বেচ্ছায় আমি আবার উল্লেখ করছি, স্বেচ্ছায় আমি দলের সুপ্রিমোর কাছে, আমি সাধারণত দলের ভিতরের খবর, দলের ভিতরের কথা কোনোদিনই সংবাদ মাধ্যমকে বলি না। অন দি রেকর্ড, অফ দি রেকর্ড আমার কাছে কিছু হয় না, সবটাই অন দি রেকর্ড। তাই বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তার কাছে আমি সেদিন যাইনি, দলের সুপ্রিমো হিসাবে গিয়েছিল, তার টাইম নিয়ে গিয়েছিল এবং তাকে প্রস্তাব দিয়েছিল যে নতুন সভাপতি নিয়োগ করা হোক। আমি অন্য দায়িত্বে আছি এবং বহুদিন ধরে এই দায়িত্বে আছি, নতুন লিডারশিপকে আহ্বান করা হোক। রঞ্জন সরকারের নাম প্রস্তাব করেছিলাম এবং তিনি সেটাকে অনুমোদন করেছিলেন। সুতরাং এই ক্ষেত্রে অপসারণ বা সরিয়ে দেওয়া এই কথাটা বাঞ্ছনীয় নয়। একজনকে এইভাবে রাজনৈতিকভাবে হিউমিলেট করা এটা ঠিক নয়। আমি একটা জিনিস বরাবরই বিশ্বাস করি, কবিগুরুর কথা,
নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। এই যে কথাটা আজকের দিনে চলে, যে নিজের ঢাক নিজে পেটানো, আমি সচরাচর সেখান থেকে একটু বাইরে থাকার চেষ্টা করি। বারে বারে এই ধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে দেখে আমি অত্যন্ত ব্যথিত চিত্তে আমি এই কথাটা ভিডিও বার্তার মাধ্যমে তাদের কাছে পৌঁছাচ্ছি, এবং আমি আশা করব যে সংবাদ মাধ্যমগুলো এই ধরনের খবর পরিবেশন করছেন তারা এই ধরনের খবর পরিবেশন থেকে বিরত থাকবে, এবং তারা এই কারেকশনটাও, সংশোধনীটাও তারা দেবেন, এবং এটা আমার প্রতি একটা জাস্টিস করা হবে, এটা আমি তাদের কাছে আশা করি। धन्यवाद। खबरों की ताजा अपडेट के लिए जुड़े रहें खबर समय के साथ। धन्यवाद।